الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا مولانا মহব্বতের সাথে প্রাণ খুলে হাবিবের শানে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये ना साक़ी हो तो फिर मैं भी न हो खुम भी न हो बज़्म तौहीद की दुनिया में न हो तुम भी न हो बलगल उला बिकमालिही सल्लो अलैहि हमारा दीनो मज़हब
आपका इश्कों की और मोहब्बत है, हमारा जिक्र है सल्ले आला, और फिक्र है सूरत का बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि व आली। বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা, আপনাদের জেলার নাম কি? মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন শ্রীপুর জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের জনাব সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, শ্রীপুর জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা কারি মাহমুদ আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আমি আসার আগে সুরলিত কণ্ঠে বয়ান পেশ করলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি ইয়াকুব আলী ইসলামপুরি, বয়ান পেশ করেছেন হযরত মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ সাহেব, হযরত মাওলানা খালেদ আহমদ ভানুগাছি সাহেব, হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ ইসলামপুরি সাহেব সহ আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, বিশেষ মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক কর্মী ভাইয়েরা, মিডিয়া কর্মী ভাইয়েরা, মাইক অপারেটর ভাইরা সহ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যা দিলেন এতে করে বোঝা গেল আপনারা দুর্বল হয়ে গেছেন, অথবা আপনারা মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি আছেন। সুস্থ না অসুস্থ এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে যিনি আসার তৌফিক দিলেন তিনি কে? বসার তৌফিক দিলেন তিনি কে? পরিবেশকে সুন্দর করে দিলেন তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে গভীর রজনীতে হলেও আমরা শুকরিয়া জ্ঞাপন করি। কায়মানুবাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষোচিত কণ্ঠে পুরুষের মতো আওয়াজ করে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে তারই শিখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? শুকরিয়া আদায় করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ আল্লাহর না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ যেন দয়া করে মেহেরবানি করে আমাদের দরুদুস সালামকে পৌঁছে দিন। আমরা বলি আমিন, আর হুজুরে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? খুশি করার মালিক, বেশি দেওয়ার মালিক। আমরা বিগত বছরেও আপনাদের মৌলভীবাজার জেলায় আসছিলাম, কিন্তু মন খুলে ডাইরেক্ট আমরা কথা বলতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা? মাহফিলের অনুমতির জন্য পিছনে পিছনে ঘুরতে ঘুরতে, নেতা খেতাদের পিছনে ঘুরতে ঘুরতে জুতা জোড়া ক্ষয় হইলেও মাহফিলের অনুমতি পাওয়া যাইতো না। জোরে বলেন ঠিক না? আজকে বিনা অনুমতিতে মাহফিল করার তৌফিক দিলেন কে? সে আল্লাহ পাক। আবারও বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা যেখানে ডাইরেক্ট কথা বলার চেষ্টা করতাম সেখানে আমাদেরকে দৌড়ানি খাওয়া লাগতো। জোরে বলেন কি খাওয়া লাগতো? দৌড়ানি খাওয়া লাগতো। আর যারা আমাদেরকে দৌড়ানি দিত ওরা খাইতো বিরিয়ানি, আমরা খাইতাম দৌড়ানি। এখন আল্লাহ পাক কালের আবর্তনে আমাদেরকে বিরিয়ানি খাওয়ায়, আর ওরা, জোরে বলেন ঠিক কিনা? শুধু দৌড়ানি না, এমন দৌড়ানি
এক দৌড়ানিতে বর্ডার পাস হইয়া দিল্লি গিয়া পালাইছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রাগটা করবেন না তো আপনারা আবার? আমরা বিগত বছরের ডাইরেক্ট যেহেতু কথা বলতে পারি নাই, আজকে আমরা কোরআনুল কারীম থেকে কিছু ডাইরেক্ট কথা বলবো। শুনতে রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি নাই হাত তুলে দেখান। উল্টো রাজি নাই না বুঝে নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলের শুরুতে আপনাদের একটু কষ্ট দেই, আপনারা রাগ করবেন না তো? অনেকে অনেকক্ষণ যাবৎ বসে আছেন। বাংলাদেশে মাগরিব হয় এখন কয়টায়? 5:45, ঠিক না? এই 6টা থেকে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 5 ঘন্টা আপনারা বসে আছেন। কয় ঘন্টা? 5টা ঘন্টা আপনারা বসে আছেন। যে জায়গাটা বসে আছেন ওই জায়গাটা গরম হয়ে আছে। যদি বলেন ঠিক কিনা? এই জন্য আগাই আসতে বলে, আপনারা কি গরম জায়গা ছেড়ে একটু আগাই আসতে পারবেন? কারা কারা পারবেন? একটু চলে আসেন, একটু আগাই আসেন, একটু কাছাকাছি আসে বসেন। আমরা বেশি লম্বা সময় কথা বলবো না, আমরা কোরআনুল কারীম থেকে ডাইরেক্ট কিছু কথা বলবো, কথা শুনবো। আল্লাহ পাক যেন তার এই নগণ্য গোলামকে তৌফিক দান করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। পিছনে কয়েকজন যুবক ভাই বসে আছেন, যদি বেশি কষ্ট না হয় একটু সামনে চলে আসেন। হাদিস শরীফে এসেছে, যারা আলেমদের বেশি কাছাকাছি আসবে আল্লাহ পাকের জান্নাত তাদের তত বেশি নিকটবর্তী হয়ে যাবে। এই জন্য আমরা কি আলেমদের দূরে থাকবো না? আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে একটু কাছে আগে বসি। প্রিয় ভাইরা আমার, আপনারা রাগটা করবেন না তো আমার? আমি এক পুঁজি ছাড়া মৌলবী। পুঁজি ছাড়া মৌলবী বুঝেন? কোনো পুঁজি নাই, রুজিও নাই। এই পুঁজি ছাড়া মৌলবী আমি। ঢোল মার্কা মৌলবী, ঢোলের আওয়াজ অনেক দূরের থেকে শোনা যায়, মনে হয় যেন এটার ভিতরে কোনো না কোনো জিনিস লুকায়িত আছে, নাইলে বাড়ি মারলে এত আওয়াজ হয় কোত্থেকে। কিন্তু কাছে গিয়ে যখন পর্দা ছিঁড়বেন তখন দেখবেন আসলে পুরা ভিতরটা খালি, ঠিক না ভাই? এরকম খালি এক মৌলবী আমি। এই খালি মৌলবী আপনাদের সামনে দাঁড়িয়েছি। যদি আপনারা দোয়া করেন আল্লাহ যেন তৌফিক দান করেন, দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাক যেন কোরআনুল কারীম থেকে ডাইরেক্ট কিছু কথা বলার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা কি শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমারে তৌফিক দান করে, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, দেখেন এই পৃথিবীতে আল্লাহ পাক 104খানা কিতাব নাজিল করেছেন। যদি বলেন কয়খানা? 104টা কিতাব। তাওরাত, জাবুর, ইনজিল সহ 103টাই পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে, পাল্টাপাল্টি হয়ে গেছে, রদবদল হয়ে গিয়েছে, কিন্তু একটা কিতাব যেটা পরিবর্তন হয় নাই, এটার নাম কি? এটার নাম কি? আমি যখন মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করি তখন চিন্তা করতে লাগলাম, সব কিতাব বিলীন হয়ে গেছে, একটা কিতাব বিলীন হয় নাই। কারণটা কি? এটা কি কখনো বিলীন হবে? কখনো শেষ হবে? কারণটা কি? খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যত কিতাব আল্লাহ পাক এই পৃথিবীতে নাজিল করেছেন, সকল কিতাব হলো আল্লাহ পাকের পক্ষ থেকে, শুধুমাত্র ওহী। একটা কিতাবও মুজিজা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীম একমাত্র কিতাব, যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছেন। শুধু ওহী হিসাবে নাজিল করেন নাই, এট এ টাইম ওহী এবং মুজিজা হিসাবে নাজিল করেছেন। আর মুজিজা সংরক্ষণ করা আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরেই নিজে ওয়াজিব করে নিয়েছেন। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, কোরআন আমি নাজিল করেছি আর এটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতের মুঠোয় নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। 1971 সালে আমরা রক্ত দিয়েছি। আমার বাবা 2টা গুলি খেয়েছেন, রক্ত দিয়েছেন। মামা জীবন দিয়েছেন, লাশ এখনো খুঁজে পাওয়া যায় নাই। চাচা শহীদ হয়েছেন। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? 2024 সালে আমরা জীবন দিয়েছি। বাংলাদেশের ছাত্র সমাজের নেতৃত্বে হাজার হাজার ছাত্র সমাজ, অন্য সমাজ মানুষ জীবন দিয়েছে। জোরে বলেন ঠিক না? জীবন দিয়েছে বাংলাদেশকে স্বৈর শাসন ফেরাউন মুক্ত করার জন্য, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এবার আপনারা একটু ভালো করে খেয়াল করেন।
71-এ রক্ত দেওয়া হলো, 2024-এ রক্ত দেওয়া হলো, জীবন দেওয়া হলো। প্রয়োজনে সিলেটের কুশিয়ারা সুরমা নদীর পানি রক্তে লালে লাল হয়ে যাবে। প্রয়োজনে পদ্মা, মেঘনা, যমুনার পানিগুলি লালে লাল হয়ে যাবে। প্রয়োজনে বঙ্গোপসাগরের ঢেউ, তরঙ্গমালা লালে লাল হয়ে যাবে, রক্তে রঞ্জিত হয়ে যাবে। তারপরেও আল্লাহ পাকের কোরআনকে আমরা পার্লামেন্টে নিতে চাই। আর রাজি আছেন নাকি নাই? রক্ত দেওয়া লাগলে দিবেন, জীবন দেওয়া লাগলে দিবেন। কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে স্লোগান দিয়ে আল্লাহকে দেখান। প্রিয় ভাইরা আমার, কোরআনের জন্য আমরা প্রস্তুত আছি নাকি নাই? এজন্য বিতাড়িত মরদুদ শয়তানের ধোঁকা থেকে আল্লাহ পাকের কাছে পানা চেয়ে পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ পাকের নামেই কোরআনুল কারীম থেকে আমরা সরাসরি আলোচনা শুরু করছি। আল্লাহ পাক তৌফিক দান করুন। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون সাদাকাল্লাহুল আযীম। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের 36 নম্বর সূরা। একটু বুদ্ধি করে বলেন তো সূরাটার নাম কি? আর একটু জোরে বলেন না, সূরার নাম কি? সূরা ইয়াসিন। আয়াত সংখ্যা 83, রুকুর সংখ্যা 5। এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীতে যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরারা মারধর করতেছিল, তখন আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে, সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়ে এই সূরাটা নাজিল করে বুঝাইয়া দিলেন, এই দিন দিন না, আরো দিন। জোরে বলেন ঠিক কিনা? আজীবন ক্ষমতায় আবু জাহেল থাকবে না, এমন একটা সময় আসবে আবু জাহেল বিদায় নিতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক না? এরপরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদেরকে বিদায় করে আল্লাহ পাকের এই জমিনে আল্লাহ পাক কালেমার পতাকা পথ করে উড়াইয়া দিবেন। হুজুরের নেতৃত্বে 10টা বছর প্রায় অর্ধেকটা পৃথিবীতে আল্লাহ পাক কালেমার পতাকা উড়াইছেন না উড়ান নাই? জোরে বলেন না, উড়িয়েছেন নাকি উড়ান নাই? প্রিয় ভাইরা আমার, কোরআন কারীমের সূরাগুলো তেলাওয়াত করলে সওয়াব আছে নাকি নাই? আরো জোরে কোন, সওয়াব আছে নাকি নাই? একটা অক্ষর তেলাওয়াত করবেন, সঙ্গে সঙ্গে আমলনামায় 10টা সওয়াব যিনি লিখে দিবেন তিনি কে? আল্লাহ পাক। এটা হলো যে কোনো জায়গা থেকে আপনি তেলাওয়াত করবেন। আবার সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবেন, সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দিবেন কে? আবার সূরা ইখলাসের আগে সূরা লাহাব, এইটাকে খতম করলে আলাদা কোনো সওয়াব আছে? জোরে বলেন, আলাদা কোনো সওয়াব আছে নাকি? কারণ সূরা লাহাবের আলোচ্য বিষয় হলো আবু লাহাব ভালো মানুষ না খারাপ মানুষ? ইসলামের পক্ষে না বিপক্ষে? তাইলে বোঝা গেল ইসলামের বিপক্ষে যারা কাফের বেদিনের আলোচনা যে সকল সূরাগুলিতে করা হয়েছে, এগুলি আপনি তেলাওয়াত করলে অক্ষরে অক্ষরে 10 সওয়াব পাবেন, ঠিক আছে, কিন্তু আলাদা কোনো সওয়াব পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস পাশে দিয়া দিলেন, একবার তেলাওয়াত করবেন, সঙ্গে সঙ্গে আমলনামায় 1 খতমের সওয়াব দিবেন কে? আরো জোরে বলেন না কে? কারণ সূরা ইখলাসের আলোচ্য বিষয় কে? পারেন না আপনারা সূরা ইখলাস? পড়েন না আমার সাথে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন, আল্লাহ পাক এক এবং একক, অদ্বিতীয়।
তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আর আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য আর কেউ আছে নাকি? জোরে বলেন না, আছে নাকি? এবার সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করেন, একবার তেলাওয়াত করবেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন নামায় আমলে সেই আয়াতুল কুরসির ভিতরে আলাদা সওয়াব আছে নাকি নাই? কারণ আলোচ্য বিষয় কে? জোরে বলেন না কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পারেন না আপনারা? পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই। কে ছাড়া? যিনি কখনো ঘুমান না। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কখনো ঘুমান? এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক আলোচ্য বিষয় হওয়ার কারণে আলাদা ফজিলত লিখে দেওয়া হলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি বলেন, মান কারা আয়াতুল কুরসি বাদা কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে ফারাকটা হলো, পার্থক্যটা হলো, দূরত্বটা হলো, লাম ইয়াদখুলহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। ওই ব্যক্তি মরে না আর জান্নাতে যায় না, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তারে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ তিনি কখনো ঘুমান না। সুবহানাল্লাহ কোন? মিশরে যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমি লেখাপড়া করি, সেই 2006 থেকে আপনার 10 সাল পর্যন্ত, শুনতেছেন নাকি আপনারা? যখন লেখাপড়া করি তখন গেলাম মিশরের রাজধানী কায়রো শহর। সেই কায়রো শহর থেকে একবারে 600 কিলোমিটার উত্তরে তুর পাহাড়। নাম কি? তুর পাহাড়। আছে না কোরআনে কারিমে? তুর পাহাড়ের নামে আলাদা সূরা আছে না ভাই? তুর পাহাড়, এইটাতে ওখানে গেলাম, প্রায় 60-70 জন ছাত্র ভাই আমরা একসাথে গেলাম। যাওয়ার পর সেখানে রাতের 1টা থেকে 1:30 বাজে সেখানে আমরা পৌঁছে গেলাম। পায়ে হেঁটে হেঁটে পাহাড়ে উঠা লাগবে। সেই পাহাড়ে পায়ে হেঁটে হেঁটে আমরা পাহাড়ের উপরে উঠলাম। উঠার পর সেখানে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগলো সেখানে উঠতে। উঠার পর সালাতুত তাহাজ্জুদ সেখানে আদায় করলাম। কিছুক্ষণ পর ফজরের আজান হলো। সেখানে ছোট্ট একটা মসজিদও আছে, আর আরেক পাশে ছোট্ট একটা গির্জাও আছে। সেই গির্জায় খ্রিস্টানরা তাদের উপাসনা করে, আর মসজিদে মুসলমানরা সেখানে তাদের ইবাদত করে, নামাজ আদায় করে। আজান হয়ে গেল, নিজে ইমামতি করলাম নামাজে। আলহামদুলিল্লাহ কর। সেই তুর পাহাড়ের টিলার উপরে দেখলাম যে ছোট্ট একটা গর্তের মতো আছে, যেই গর্তের ভিতরে হযরত মূসা আলাইহিস সালাম ইবাদত করতেন। কার? কোনো টেলিফোন লাগতো না। বিনা টেলিফোনে, বিনা তারে, বিনা নেটওয়ার্কে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিনি কথা বলতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলতে গিয়ে হঠাৎ জিজ্ঞেস করে, আল্লাহ কত কথাই তো তোমার কাছে বলি, তুমি তো কখনো রাগ টাগ করো না, আজকে একটা কথা বলবো, তুমি কি রাগ করবা নাকি? আল্লাহ বলেন যে না মূসা, কি বলবো বলো, আমি রাগ করবো না। সুবহানাল্লাহ। কি বলবা বলো, আমি রাগ করবো না, বলো তুমি কি বলবা? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি নাকি ঘুমাও না। আল্লাহ বলেন, মূসা রে আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? কই আল্লাহ বিশ্বাস তো করি, তবে বুঝে আসে না কেমনে না ঘুমাইয়া থাকো। কেমনে তুমি না ঘুমাইয়া থাকো, এটা আমার বিশ্বাস হয় না। রব্বুল আলামিন বলেন, মূসা রে বিশ্বাস যেহেতু করো, এবার বুঝাইতে তোমারে কোনো অসুবিধা নাই। 1 গ্লাস পানি নিয়ে আসো। আছে কিনা ঘটনা মনে? 1 গ্লাস পানি নিয়ে তুর পাহাড়ের টিলার উপরে দাঁড়ায় থাকো। আর আল্লাহ পাক বলেন, ঘুম, তুই যাইয়া তাড়াতাড়ি মূসারে ধর। আল্লাহ বলছেন ধরতে। এবার না ঘুমায় কোনো উপায় আছে? না ঘুমায় কোনো উপায় আছে কি? তাড়াতাড়ি যে মূসারে ধর। এবার আপনারা কি বলেন?
আল্লাহ অর্ডার করলেন ঘুম, মুসারে ধর। এবার মুসা আলাইহিস সালাম দাঁড়ায় থাকুক, বসে থাকুক বা খাড়ায় থাকুক, ঘুম না ঘুমায় উপায় আছে নাকি? ঘুমের ট্যাবলেট সিরাক্সিন, রিল্যাক্সিন, ইজিয়াম, বেলিয়াম, সোনারিল, রিলাইফ এগুলি একটাও লাগবে নাকি? জোরে কোন। তিনি মুসা আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় গেলেন। যেই মাত্র ঘুমায় গেলেন, টস করে হাতের থেকে পানি ভর্তি গ্লাস পাথরের পাহাড়ের উপরে পড়ে টস করে পড়ে গ্লাসও ভাঙলো, পানিও গেল, আমও গেছে, সালাও গেছে। এবার আল্লাহ পাক ঘুমকে বললেন, ঘুম মুসারে সারো। মুসা আলাইহিস সালামের ঘুম চলে গেল। ডাক দিয়া এবার দেখে যে কিরে, গ্লাস তো নাই, পানিও নাই, গেল কই? গ্লাস ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। এবার আল্লাহ পাক মুসাকে ডাক দিয়ে বলেন, শোনো রে মুসা, তাম পৃথিবী, 7 আকাশ আর 7 জমিন যেই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মুঠোয়, সে আল্লাহ পাক যদি ঘুমায় যায় তাহলে আকাশ আর জমিনের ট্রাফিক ব্যবস্থা 7 আকাশ আর 7 জমিন ওই গ্লাসের মতো ভেঙ্গে টুকরা টুকরা হয়ে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আয়াতুল কুরসির ভিতরে আলাদা সওয়াব আছে নাকি নাই? এবার আমি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করি, চিন্তা করতে লাগলাম সূরা ইয়াসিনের ভিতরে এমন কি আছে, একবার সূরা ইয়াসিন পড়লে 10 খতমের সওয়াব আল্লাহ দান করবেন। এমন কি আলোচ্য বিষয় সূরা ইয়াসিনের ভিতরে আছে? খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম ছোট্ট একটা ঘটনা সূরা ইয়াসিনের ভিতরে, শহীদের ঘটনা, রক্তের ঘটনা, দিন ইসলামের জন্য অকাতরে যারা জীবন দেয় ওই রকম একটা জীবনী, একটা শহীদের ঘটনা সূরা ইয়াসিনের ভিতরে উল্লেখ করা হয়েছে। কারণ শহীদের রক্ত যেই দেশে পড়ে এই দেশের দামকে বাড়ায়া দেয় কে? ছাত্র সমাজের রক্ত বলল, দেশ স্বাধীন হয়ে গেল, ফেরাউন লেডিস ফেরাউনরা পালায়া গেল, ঠিক কিনা? কোরআনের পাখি তো যথার্থই বলেছিলেন 2001 সালে বাংলার জমিনের কোরআনের পাখি নাম কি? আরো জোরে বলেন, নাম কি? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই। তিনি বলেছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না, পালাবার জন্য বাংলার জমিনে জায়গা হবে না। পালানো লাগছে নাকি লাগে নাই? ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। বেশি লাফালাফি করবো না গাছের মাথায় উঠে, মূলে আছে 17 কোটি। জোরে কোন কত কোটি? 17 কোটি। আস্তে করে গাছের গোড়া ধরে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। লন্ডনের কথা হুজুর বলেন নাই? বলছেন। লন্ডনের কথা বলেন নাই, ইউরোপের কথা বলেন নাই, আমেরিকার কথা বলেন নাই, বলেছেন ইন্ডিয়ার কথাও বলেন নাই। ডাইরেক্ট একবারে আলাদা করে নির্দিষ্ট করে ইন্ডিয়ার রাজধানী দিল্লির কথা বলে দিলেন। হুজুর বলছে যেই জায়গায় পালাইতেও বাধ্য হইছে ওই জায়গায়। কারণ বাংলার জমিনে ইন্দুর, আপনাদের সিলেটে বোধহয় ইন্দুর টিন্দুর নাই, আছে নাকি নাই? ইন্দুরকে আপনারা চিনেন নাকি চিনেন না? এই তো আপনারা ইন্দুর চিনেন, শিশুকালে থেকে আমরা ইঁদুর চিনি। কারণ আমার দেশের ইন্দুরগুলি এত খারাপ না যে বিরাট বড় গর্ত বানাইয়া ফেরাউনদেরকে জায়গা করে দিবে। এত খারাপ ইঁদুর সিলেটে আছে নাকি? মৌলভীবাজার আপনাদের কমলগঞ্জে আছে নাকি? সেরকম এত খারাপ ইঁদুর আমার দেশে নাই। ছোটকালে থেকেই আমরা ইঁদুর চিনি। সেই ইঁদুর ওই যে শিশুকালে দাঁত পড়ছিল, মনে হয়েছে ঘটনা? দাঁত পড়ছিল, এই দাঁত নিয়ে গেছিলেন কই? এই তো ধরা খেয়ে গেছেন। এবার দাঁত নিয়ে গেছেন কই? ইন্দুরের গর্তে। আপনাদের এলাকায় মানুষ যায় নাই? মুরব্বী আপনি যান নাই? এই যে মুরব্বীও গেছে, দেখেন এবার খাইছে ধরা। হ্যাঁ, দাঁত নিয়ে ইঁদুরের গর্তের কাছে গেলেন, ছোট্ট একটা দাঁত নিয়ে। আর কি বলছিলেন একজন বলুন তোর, কি বলছিলেন? ইন্দুর আমার দাঁত নে তোর দাঁত দে, ইন্দুর আমার দাঁত নে তোর দাঁত দে। আল্লাহ কয় দাঁত দিলাম আমি, ওর বাপেরও দিলাম আমি, ওর 14 গোষ্ঠী দিলাম আমি, আর এখন দাঁত চাই ইন্দুরের কাছে। নাউজুবিল্লাহ কবেন না? আর জোরে কন নাউজুবিল্লাহ। এবার ইন্দুরের কাছে কি? ইন্দুরের দাঁত দেওয়ার মালিক কে? আব্বা দেওয়ার মালিক কে? আম্মার মালিক কে? দাঁত দেওয়ার মালিক কে? সব কিছু দেওয়ার মালিক আমার আল্লাহ। এবার কোরআনের পাখি যে বলেছিলেন ইন্দুরের গর্ত পাওয়া যাবে না, এবার আমরা দেখলাম যেই বিচারপতি নাম ছিল কালো মানিক। নাম কি? এই বিচারপতি কালো মানিক শহীদ
আল্লামা সাইদির বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল। ইন্দুরের গর্ত জায়গা হয় নাই, পিটানি খাইয়া পিটানির ঠেলায় ওই বর্ডারে গিয়া জঙ্গলে কলা পাতায় শুয়ে থাকা লাগছে। বলেন ঠিক কিনা? তাহলে বাংলার মানুষ কোরআনের পক্ষে, আমরা ফেরাউনের বিরুদ্ধে কোরআনের পক্ষে, আলেম উলামাদের পক্ষে আন্দোলন করা যেহেতু আমরা একবার শিখে গিয়েছি, ভবিষ্যতে কেউ কোরআনের সাথে আলেমের সাথে উল্টাপাল্টা করে বাংলার জমিনে ক্ষমতায় টিকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? প্রয়োজনে আরেকটা রণক্ষেত্র হবে, রণক্ষেত্র আবার হবে, আবার জীবন দেব। মৌলভীবাজার থেকে কিছু রক্ত পাওয়া যাবে নাকি? কমলগঞ্জ থেকে কিছু যুব সমাজ পাওয়া যাবে নাকি? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহরে দেখান। প্রিয় ভাইয়েরা আমার, রাগ করতেছেন বোধহয় আপনারা? রাগ করতেছেন নাকি? এবার কোরআন কারিমে যেই সূরায় শহীদের রক্ত লেগে গেল, শহীদের ঘটনা এসে গেল, দাম বাড়লো না কমলো? আমি যখন মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করি, তখন ফজরের নামাজ পড়তাম। আমাদের ছাত্রাবাসের ভিতরে মসজিদ আছে, সেখানে ফজরের নামাজ পড়তাম। হঠাৎ করে একদিন মনে এলো যে আজকে ফজরের নামাজটা বাইরে পড়বো। ফজরের নামাজ পড়তে গেলাম ছাত্রাবাসের বাইরে, যাই দেখি এক মুরব্বী ইমামতি করে। এরপরে কিছুক্ষণ পর মুরব্বী জিজ্ঞেস করলাম, মুরব্বী আমার জিজ্ঞেস করলো, মানে আনতা, তুমি কে? ওয়ামিন আই দৌলাতিন আন, তোমার দেশের বাড়ি কোথায়? তখন আমি বললাম যে মোহাম্মদ। দেশের বাড়ি কোথায়? তখন আমি বললাম যে আনামিন দৌলতি বাংলাদেশ, আমার বাড়ি হলো বাংলাদেশ। তখন ওই মুরব্বী আমারে বলেন, ফেইন দা বাংলাদেশ, মানে ওয়ার ইজ বাংলাদেশ? বাংলাদেশ কোথায়? বাংলাদেশটা কোথায়? তখন মুরব্বী বাংলাদেশ চিনে না। তখন আমি বললাম যে বাংলাদেশ তাকাও আলা জানিবিল হিন্দ, বাংলাদেশ হলো ইন্ডিয়ার পাশে একটা ছোট্ট দেশ, এটার নাম হলো বাংলাদেশ। এবার মুরব্বী বলতেছে, ও বুঝতে পেরেছি, তোমরা না আগে পাকিস্তান ছিলা? তাই বললাম যে হ্যাঁ, ওইটাই তো বাংলাদেশ। আগে বাংলাদেশ ব্যাখ্যা দিয়ে মানুষদেরকে বোঝানো লাগছে, কিন্তু ছাত্র সমাজের আন্দোলনের পর, লেডিস ফেরাউন পালিয়ে যাওয়ার পর গোটা বাংলাদেশ এখন আর সারা পৃথিবীতে কোনো দেশে ব্যাখ্যা করে আলাদা পরিচয় দেওয়া লাগে না। জোরে কোন ঠিক কিনা? এবার ছাত্র আন্দোলনের কারণে গোটা বাংলাদেশকে এখন গোটা পৃথিবী চিনতে পেরেছে। বাংলাদেশের আন্দোলন ছড়িয়ে গেছে পৃথিবীর বিভিন্ন দেশে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য এখন আর বাংলাদেশকে আলাদা পরিচয় করানো। প্রিয় ভাইয়েরা আমার, শহীদের রক্ত পড়াতে বাংলাদেশের দাম যিনি বাড়িয়ে দিলেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এবার শহীদের ঘটনার কারণে সূরা ইয়াসিনের দামটাও যিনি বাড়াইয়া দিলেন তিনি কে? ছোট্ট একটা ঘটনা, বিরাট বড় শহীদের ছোট্ট সংক্ষিপ্ত একটা ঘটনা আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে নাজিল করে দিলেন। একটা গরিব মানুষ, একজন মানুষ, একটা মানুষ একটা দেশের বিরুদ্ধে লড়েছিল নবীদের পক্ষ অবলম্বন করে। একা মানুষ বিরোধিতা করেছিল সারা দেশ, সরকার, এলাকা, মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত ওই লোকটার বিরোধিতা করেছিল। আর গোটা শেষ জীবন পর্যন্ত ইসলামের পক্ষ থেকে জীবন দেওয়ার কারণে, শহীদ হওয়ার কারণে 7 আকাশের দরজা খুলে আমার আল্লাহ ওই লোকটারে মৃত্যুর সময় জান্নাত দেখাইয়া দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারাও কি মৃত্যুর সময় জান্নাত দেখতে চান? চান নাকি চান না? তারপরে আল্লাহ পাক এর নবীজি বলেছেন 2 শ্রেণীর লোক আছে, তাদেরকে আল্লাহ পাক মৃত্যুর সময় জান্নাত দেখাইবেন, এতে কোনো সন্দেহ? জোরে বলেন, আছে নাকি? কোনো সন্দেহ নাই। এক শ্রেণী হলো আল্লাহর নবীরা, আর এক শ্রেণী হলো শহীদেরা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় সিরিয়ায় তিনি হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পক্ষ থেকে সিরিয়ায় 2 জন নবী পাঠাইয়া দিলেন। জোরে বলেন, কয়জন? একবারে সংক্ষিপ্ত ছোট্ট একটা শহীদের ঘটনা। 2 জন নবী পাঠাইয়া দিলেন সিরিয়াতে, তোমরা যাও, যাইয়া কালেমার দাওয়াত দিবা কার? এবার এই 2 জন নবী চলে গেলেন সিরিয়ায়, যাইয়া কালেমার দাওয়াত দিতে লাগলেন। সিরিয়া শহরে দেশে ঢুকতেই দেখে
একটা গরিব মানুষ, আপনাদের এলাকায় গরিব মানুষ আছে নাকি নাই? রিক্সাওয়ালা, কুলি, মজদুর, শ্রমিক, অন্যের জমিনে কাজ করে খায়, এরকম লোক আপনাদের এলাকায় আছে নাকি নাই? এরকম একটা গরিব মানুষ পাইয়া গেলেন, কাঠ কাটে, লাকড়ি বিক্রি করে, তারপরে ভালো ভালো কাঠ যেগুলি আছে এগুলি দিয়ে আছে আর টেবিল তৈরি করে বাজারে বিক্রি করে কোনো রকম সংসার পরিচালনা করে। এবার দুইজন নবী চলে গেলেন, যা জিজ্ঞেস করে, ভাই তোমার নাম কি? কারণ নবীদের অভ্যাস ছিল নবুয়ত পাওয়ার পর সামনে যাকে পাইতেন তাকেই কালেমার দাওয়াত দিতেন। কার? ধনী নাই, গরিব নাই, নারী নাই, পুরুষ নাই, নবুয়ত হয়ে গেছে, সামনে যাকেই পায় তাকেই কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। প্রিয় ভাইরা আমার, এবার একটু ভালো করে খেয়াল করেন, যখন তাকে জিজ্ঞেস করলেন, ভাই তোমার নাম কি? কই যে নাম হলো হাবিব। কি করো? কই যে আমি একজন সাধারণ কাঠুরিয়া মানুষ, লাকড়ি টাকড়ি বিক্রি করে কোনো রকম সংসার ঘর পরিচালনা করি। ভাই তোমার গোটা শরীরে পচন আছে, রোগ আছে, গোটা শরীর কিরা পড়ে গেছে, কতকাল পর্যন্ত তুমি এই রোগে ভোগো? তাফসীর আদ-দুরুল মানসুরের ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই লোকটা এবার বলল, প্রায় 50 থেকে 60 বছর হবে আমি কুষ্ঠ রোগে আক্রান্ত। কয় বছর? 50 থেকে 60 বছর হয়ে যাবে কুষ্ঠ রোগে আমি আক্রান্ত। এরপরে কয় যে তোমার ধর্ম কি? কয় যে ওই যে দেখে একটা মূর্তি, আমার ধর্ম হইলো মূর্তি পূজা করা। কি করা? আমার ধর্ম হইলো মূর্তি পূজা করা। কয় এই মূর্তিটারে কত মিষ্টি খাওয়ালাম, কত পূজা করলাম, কত সেজদা করলাম, কত প্রসাদ খাওয়ালাম, আর বললাম মূর্তি আমার রোগ ভালো করো, মূর্তি আমার রোগ ভালো বানাইতে পারে নাই। এবার দুইজন নবী বললেন, আমাদের কাছে একটা কালেমা, ওই কালেমা যদি গ্রহণ করো, তোমার শরীরে হাত বুলাইয়া আল্লাহর কাছে দোয়া করব, দোয়া করতে দেরি হবে, তোমার রোগ ভালো হতে দেরি হবে না। কই যে তাই নাকি? কই যে হ্যাঁ। কই তাইলে তো আর দেরি নাই, আর তাইলে আমার কালেমা পড়ে দাও। এবার নবীরা বললেন, তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এবার কালেমা পড়ে লোকটা ইসলাম গ্রহণ করে লোকটা ভালো হয়ে গেল, ইমানদার হয়ে গেল। এবার দুইজন নবী তার গায়ে হাত দিয়া আল্লাহর কাছে দোয়া করলেন। হাত নামাবার আগে আগে দেখে তার গোটা শরীরের চামড়াগুলো ইমানের নূরে চকচক করতেছে। যেই কুষ্ঠ রোগ ছিল 50-60 বছরের পুরানা রোগ, ইমানের উসিলায় ভালো হয়ে গেছে। এবার বেচারা দৌড় মারলো মূর্তির দিকে। কোন দিকে? মূর্তির দিকে দৌড় মারলো, যাইয়া মূর্তির ঠ্যাং ধরে মারলো এক আসার মেরে বলছে, তুই কি একটা খোদা নাকি আসলে একটা বেহুদা? 50-60 বছর তোরে মিষ্টি খাওয়ালাম, তুই তো আমার রোগ ভালো বানাইতে পারিস নাই। এমন খোদার আমার দরকার নাই, এমন খোদার আমার দরকার নাই। মূর্তিকে সে ভাঙে চুরমার করে ফেললো। আর 15 বছর 16 বছর ক্ষমতায় থাইকা যেখানে বেদিনেরা মূর্তি ভাঙ্গে, ওই জায়গায় ওরা আব্বার মূর্তি বানায়। জোরে বলেন ঠিক কিনা? তবে তোমাদের আব্বার মূর্তি তোমাদেরকে ক্ষমতায় ধরে রাখতে, জোরে বলেন, পেরেছে নাকি? ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। প্রিয় ভাইরা আমার, একবার আল্লাহর নবীর কাছে একটা যুবক এসে গেছে একটা ভাঙ্গা মূর্তি নিয়ে, কাঁধে করে ভাঙ্গা একটা মূর্তি নিয়ে হুজুরের সামনে হাজির হয়ে গেল। নবী জিজ্ঞেস করলেন, যুবক তোমার মূর্তিটা ভাঙ্গা কেন? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ছিল আমার খোদা। এই খোদাটারে নিয়ে আমি সব সময় সাথে রাখি, না জানি কোন সময় কোন বিপদ আপদ মুসিবতে পড়ে যায়, এই জন্য খোদাটারে আমি সাথে রাখি। কিন্তু খোদাকে নিয়ে রাস্তায় হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার পেটে চাপ এলো, প্রকৃতির ডাক এলো, বাথরুমে যাওয়ার প্রয়োজন হলো। এবার মনে মনে ভাবলাম, এরকম নাপাক জায়গায় তো খোদা নিয়ে যাওয়া উচিত হবে না। খোদাকে রাস্তার উপরে রেখে গেলাম কাম সারতে। কাম সেরে এসে দেখি খোদার কামও সারা, আমার কামও সারা। এবার দেখলাম খোদার মাথা থেকে ঠ্যাং পর্যন্ত পুরা শরীর ভিজা। এবার খোদার শরীর ভিজা, অবশ্যই রহমত বরকতের পানি টানি হবে। এবার খোদার শরীরে হাত দিলাম, হাত দিয়া পানিগুলি লাগিয়ে লাগিয়ে নিজের জিহ্বা দিয়ে খাইতে লাগলাম, চাপতে লাগলাম। এত দুর্গন্ধ,
এত জাজালু। মনে মনে বললাম যে বরকতের পানি যদি হয় তাইলে এত দুর্গন্ধ হবে কেন, এত দুর্গন্ধ কেন হবে? এদিক সেদিক তাকালাম, তাকাইয়া দেখি একটা কুকুর হেঁটে যাচ্ছে, তার নিচের থেকে টপ টপ করে ফোঁটা ফোঁটা পড়তেছে। এবার আমার বুঝে আসলো কোন বরকতের পানি এটা, সুরে ঘর ঠিক কিনা? এবার বুঝে আসলো কোন বরকতের পানি এটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেজাজটা বড় খারাপ হয়ে গেছে। কারণ ঠ্যাং ধরে মারলাম এক আসার, তুই কি একটা খোদা না আসলে একটা বেহুদা? কুত্তার পেশাব থেকে নিজেরে বাঁচাইতে পারলি না, আমারে বিপদ আপদ থেকে বাঁচাবি কেমনে? আল্লাহু আকবার। কারণ মানুষ মারা গেছে। সেই কালে আজরের পুত্র ইব্রাহিম এসে মূর্তি ভাঙতো, ঠাকুরের ছেলে ইব্রাহিম এসে মূর্তি ভাঙতো। আর আজ খাস মুসলিম পরিচয় দিয়ে জায়গায় জায়গায় আব্বার মূর্তি নির্মাণ করেছিল, জোরে কোন ঠিক কিনা? তাদের আব্বার মূর্তিগুলো তাদেরকে ক্ষমতায় ধরে রাখতে রাগ করতেছেন উদয় আপনারা, যেরকম আপনারা রাগ করতেছেন উদয় হয় কেন? আব্বার মূর্তি পরে ছাত্র সমাজের আন্দোলন, এরপরে মূর্তির গলায় রশি লাগাইয়া হেই হু করে টান মেরে মেরে এবার মূর্তিগুলোরে ভাঙ্গা হলো। ওরা মূর্তির নাম দিছিল জাতির পিতা, যেরকম ঠিক না? ওরা মূর্তির নাম দিল জাতির পিতা, আর ছাত্র সমাজ ওইটারে নামাইয়া গলায় পরাইয়া দিল জুতার ফিতা। আপনাদের সিলেটে আন্দোলন হয় নাই? যেরকম আপনাদের সিলেটে আন্দোলন হয় নাই? প্রিয় ভাইয়েরা আমার, এমন আন্দোলন হয়েছে যেই আন্দোলনে ওরা টিকতে পারে নাই। হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র বলেছিলেন গৌর গোবিন্দের বিরুদ্ধে, এ বলেছিলেন, তোমাদের মধ্যে কে আছে এমন যার আসরের নামাজ কাজা নাই? জোরে বলেন ঠিক কিনা? সে আসো, সে আজান দাও, গৌর গোবিন্দের গেটের সামনে দাঁড়াইয়া আজান দাও। আজান দেওয়া হলো, আজানের পাওয়ারে, আল্লাহু আকবার বলেন, আজানের পাওয়ারে গৌর গোবিন্দের প্রাস প্রসাদ গুলো ভেঙ্গে টুকরা টুকরা হয়ে চুরমার হয়ে আজানের পাওয়ারে গৌর গোবিন্দের ক্ষমতা শেষ হয়েছে নাকি হয় না? এবার বেরিয়ে যাচ্ছে গৌর গোবিন্দের সৈন্যরা গেট দিয়ে একের পর এক। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি গেটে দাঁড়িয়েছেন, সুবহানাল্লাহ। তিনি গেইটে দাঁড়িয়েছেন, একের পর এক গৌর গোবিন্দের সৈন্যরা বেরিয়ে যাচ্ছে। কেউ কেউ বস্তা নিয়ে যায়, কেউ বাক্স নিয়ে যায়। জিজ্ঞেস করে, এই বাক্সের ভিতরে কি? কয় বাক্সের ভিতরে সাপ। হুজুর আমরা সাপুরে, আমরা সাপের খেলা দেখাই। বাক্স নিয়ে যাও, যাও বাক্স নিয়ে যাও, বস্তা নিয়ে যাও, লাগেজ নিয়ে যাও। একের পর এক চলে যাচ্ছে। সর্বশেষ বিরাট বড় লম্বা এক বাক্স নিয়ে আসা হলো। এই এত বড় বাক্সের ভিতরে কি? কই যে এটার ভিতরে বিরাট বড় অজগর সাপ। কই যে বাক্স খুলো, আমি অজগর সাপ দেখবো। এবার বাক্স যখন খুলেছে, খোলার পর দেখা গেল এই বাক্সের ভিতরে আসল সাপ বাইর হইছে, গৌর গোবিন্দ। জোরে ঘর ঠিক কিনা? এবার গৌর গোবিন্দ করজোরে দাঁড়িয়ে গেছে, ওগো আল্লাহর ওলি, আমারে দয়া করে বাঁচান, আমারে বাঁচান। কান ধরে তওবা করলাম, জীবনে আর ইসলামের বিরোধিতা করব না, দয়া করে আমারে বাঁচাইয়া দেন। হযরত শাহজালাল ইয়ামানি বলল, যদি বাঁচতে চাও তাহলে মাপ যেহেতু চেয়েছো, ইসলাম ছাড়া আর কোনো বাঁচার গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? ও শাহজালালের উত্তরসূরি ভাইয়েরা, ও শাহ মাকদুমের উত্তরসূরি ভাইয়েরা, শাহ পরানের উত্তরসূরি ভাইয়েরা, আমরা সকলে মিলে কি হযরত শাহজালাল আজানের মতো সকলের মিলে বাংলা, গোটা বাংলাদেশে ওইরকম একটা আজানও আমরা এখনো দিতে পারি নাই। তবে 2024 সালে ছাত্র সমাজের এক আন্দোলনে, এক আজানে জালেমরা জায়গায় জায়গায় পালাইতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক না? ওই যে আপনারা শুনেন নাই যে আমেরিকায় আগুন লেগেছে, কি লেগেছে কোন? আমেরিকায় আগুন লেগেছে, দাবানলের আগুন। এখনো কি নিভছে না জ্বলতেছে? এখনো জ্বলতেছে। 15-20 দিন হয়ে যাচ্ছে, আগুন জ্বলছে আর জ্বলছে। তাদের প্রায় 70,000 ফায়ার সার্ভিসের গাড়ি ব্যর্থ হয়ে গেল, তারা আগুন নিভাতে পারে নাই। হেলিকপ্টার ব্যর্থ হয়ে গেল, বিমান ব্যর্থ হয়ে গেল, গোলাপি জল ব্যর্থ হয়ে গেল, আগুন নিভাতে পারে নাই। আগুন নিভাতে না পেরে এবার তারা বলল, কিছু মুসলমান হুজুর নিয়ে আসো, তাদেরকে দিয়ে আজান দেওয়া দেখি আগুন নিভাইতে পারি কিনা।
আগুন নিবানোর জন্য তোমরা আজান খুঁজো। শুধু আজান খুঁজলে হবে না, যেটা বলেন ঠিক কিনা? ইসলাম খুঁজো, ইমান খুঁজো, আজান খুঁজো, নামাজ পড়ো, বুঝো, কালেমা গ্রহণ করো, তাহলে দেখবা গোটা পৃথিবীর সমস্ত আগুন যিনি নিভিয়ে দিবেন তিনি কে? ও আমেরিকার মানুষেরা, এতদিন আজান বন্ধ করে রেখেছিলাম, আর আজকে আজান দেওয়াচ্ছ আগুন থেকে বাঁচাবার জন্য, দুনিয়ার আগুন থেকে। এবার আমি বলি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কালেমা আগে গ্রহণ করো, ঠিক কিনা? मगरिब की वादियों में गूंजे आजाब हमारा, मगरिब की वादियों में गूंजे आजाब हमारा, थमता ना था किसी से सैल रवा हमारा। আমার আজানের ধ্বনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সকল মেরুতে দিক দিগন্তে সয়লাভ হয়ে গেছে। ইথারে মরুভূমিতে জঙ্গলে সাগরে মহাসাগরে সর্বত্র আমার আজানের ধ্বনি চালু হয়ে গেছে। এই পৃথিবীতে এমন কোনো বাচ্চার জন্ম হয় নাই, এমন কোনো মরদের বাচ্চার জন্ম হয় নাই যে গোটা দুনিয়া থেকে আজান বন্ধ করতে পারে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহু আকবার স্লোগানের সাথে আমরা আছি নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, ওই কাঠুরিয়া লোকের কথা বলছিলাম, মনে আছে কিনা? ছোট্ট ঘটনা। এবার দেখেন, কিছুক্ষণ অল্প সময়ের ভিতরে ঘটনা কিন্তু শেষ হয়ে যাবে। ডাইরেক্ট সরাসরি সূরা ইয়াসিন থেকে। কোন জায়গা থেকে? সরাসরি সূরা ইয়াসিন থেকে। এবার লোকটা যখন ভালো হয়ে গেল, দুইজন নবী মিলে তাকে কালেমা নামাজ দোয়া শিখিয়ে দিলেন। বললেন যে তোমার সিরিয়ার এন্টাকিয়া শহরের মাঝামাঝি আমরা গিয়া কালেমার দাওয়াত দিব। কার? আল্লাহর কালেমার আমরা দাওয়াত দেব। প্রিয় ভাইরা আমার, আপনাদের সিলেটে বর্তমানেও তো আল্লাহর ওলি আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? বিভিন্ন পীর সাহেব হুজুরের মুরিদের আছে, জোরে বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের লোকের আছে, বাংলাদেশ জামাত ইসলামীর লোকের আছে, তাবলীগ জামাতের ভাইয়েরা আছে, বরুণার হুজুরের লোকেরা আছে, ফুলতুরি হুজুর কেবলার লোক আছে নাকি নাই? সবাই মিলে আমরা একমত, জোরে কোন ঠিক কিনা? সবাই মিলে আমরা কোরআনের পক্ষে আছে নাকি নাই? কোরআন আছে যেখানে, হক্কানি উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে। প্রিয় ভাইয়েরা আমার, তাকে শিখিয়ে দেওয়া হলো কিছু দোয়া কালাম, আর বলা হলো এন্টাকিয়া শহরের মাঝামাঝি আমরা ঢুকবো, ঢুকে কালেমার দাওয়াত দেব। তোমার দেশের সবাই কাফের, মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পর্যন্ত সবগুলি কাফের। তারা যদি কালেমা গ্রহণ করে তাহলে তো ভালো, গ্রহণ যদি না করে তাহলে কি হবে? আমাদেরকে যদি আটকাইয়ে ফেলে, জেলখানায় ঢুকাইয়া দেয়, মারধর করতে আসে, আর এই খবর যদি তোমার কাছে যায়, তখন কিন্তু তুমি আর লাকড়ি ব্যবসা, কাঠের ব্যবসা করলে হবে না। ওই ব্যবসা বাণিজ্য বাড়িঘর ছেড়ে দৌড়িয়া চলে আসবা নবীদেরকে রক্ষা করার জন্য। আল্লাহু আকবার। আপনারা বলেন, ওই কাঠুরিয়া বেচারা কয়জন? কয়জন? নবী কয়জন? দুইজন নবী মিলে কালেমার দাওয়াত দিতেছেন। কালেমার দাওয়াত দিতে লাগলেন, তারা তো ইসলাম গ্রহণ করলোই না। তখন আল্লাহ পাক আরেকজন নবী পাঠাইয়া দিলেন, ফাজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহু আকবার বলেন। তারা দুইজনকে অস্বীকার করলো, তোমরা নবী নও, তোমরা মিথ্যুক। এরকম যখন বলা বলি করলো, আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে আরেকজন নবী পাঠাইয়া দিলাম। তাফসিরে দুরুল মানসুরে উল্লেখ করা হয়েছে, 3 নম্বরে যেই নবীটা পাঠানো হয়েছিল ওই নবীর নাম ছিল পুলিশ। নাম কি? পুলিশ। তাইলে পুলিশ বাহিনীর ইতিহাস হলো নবী দিয়া, ইসলাম দিয়া, আল্লাহ দিয়া। জোরে কোন ঠিক কিনা? পুলিশ বাহিনীর ইতিহাস হলো নবী রক্ষা করবে, ইসলাম রক্ষা করবে, আলেম উলামা রক্ষা করবে। আলেমদের গায়ে হাত করা লাগাতে পারবে না, আলেমদেরকে গ্রেফতার করতে পারবে না, ডান্ডা বেরি লাগাতে পারবে না। কিন্তু বিগত সরকারের আমলে তারা কোরআনের পাখির মতো বড় আলেমকে গ্রেফতার করে 46 দিন একাধারে রিমান্ড দিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? শুধু তাই নয়, 13টা বছর জেলখানায়, ঠিক কিনা ভাই? 13টা বছর জেলখানায় আটকায় রেখেছিল।
কি অপরাধ? আল্লামা জুনায়েদ বাবুনগর রহমতুল্লাহ আলাইহি হুজুরকে কিভাবে তারা মেরেছে। তারপরে আমাদের বিবারিয়ার কৃতি সন্তান ওরা ক্ষমতায় আইসাই ওই বড় আলেম মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহিকে তারা দুনিয়া থেকে বিদায় করেছে। জোরে কোন ঠিক কিনা? এত বড় বড় আলেম তারা মেরেছে প্রিয় ভাইয়েরা আমার। আর পুলিশ বাহিনী, দেশপ্রেমিক পুলিশ বাহিনীকে তারা ইসলামের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। এবার আপনারা বলেন, পুলিশরা ছিল আলেমের পক্ষে, পুলিশের ইতিহাস হলো আলেমের পক্ষে, আর বাংলার জমিনের পুলিশদেরকে তারা তাদের দলীয় সন্ত্রাসী বাহিনী বানিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? তাদের 14 গোষ্ঠী বাহিনী, ভালো করে মিলান, তাদের পুলিশ বাহিনী 1 নাম্বার, র্যাব বাহিনী, ইন্ডিয়ার র বাহিনী, ইন্ডিয়ার পুলিশ বাহিনী, বাংলাদেশের বিজিবি বাহিনী, র্যাব বাহিনী, আর এর সর্বোপরি তাদের দলীয় সন্ত্রাসী বাহিনী। 14 গোষ্ঠী একত্রিত হয়েও ক্ষমতায় টিকতে পারে নাই। তাইলে বোঝা গেল ক্ষমতার মালিক মানুষ নয়, ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা আমার, বিরক্ত হয়ে গেছেন বুঝে আপনারা? রাত অনেক গভীর হয়ে গেছে, প্রায় 11:15 বেজে গেছে, কিন্তু আপনাদের চেহারাগুলির দিকে তাকাইলে মনে হয় রাত সবে মাত্র 8টা বাজে। আলহামদুলিল্লাহ কর না, কারণ শাহজালাল এলাকার লোক আল্লাহর ওলির বরকত আছে নাকি নাই? জোরে বলেন না, বরকত আছে নাকি নাই? আর 10-15 মিনিট সময় লাগতে পারে, বসতে রাজি আছে নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, এবার একটু ভালো করে খেয়াল করেন। 3 জন মিলে যখন কালেমার দাওয়াত দিতে লাগলো, তারা বলল, তোমরা নবী না, তোমরা রাসূল নও, তোমরা আমাদের মতো সাধারণ মানুষ। জোরে কন নাউজুবিল্লাহ। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী টহি নাজিল হয় না। এবার আপনারা বলেন, নবীদেরকে যখন মিথ্যা কথা বলল, এবার নবীরা কি বললেন দেখেন। নবীরা এবার বললেন, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সুবহানাল্লাহ। এবার নবীরা বললেন, আমরা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আমরা নবী, আমরা রাসূল। তারা বলল, নবীরা মিথ্যুক। কোন নবী কি কখনো মিথ্যা কথা বলতে পারে? জোরে বলেন, পারে নাকি? কোন নবী মিথ্যা কথা বলতে পারে না, কারণ দুনিয়ার সব মানুষ মিথ্যা বললেও নবীরা কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার বলেন। এরপরে কবরের ভিতরে দাফন করার পর সকল নবী জিন্দা এবং দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজও পড়ে। আল্লাহু আকবার বলেন। আছে কিনা মুসলিম শরীফের হাদিস? আল্লাহর নবী মেরাজ শরীফ থেকে নেমে এলেন। নেমে এলে এসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, রাআইতু মূসা কাইমান ইউসাল্লি ফি কবরিহি, আমি হযরত মূসা আলাইহিস সালামকে দেখলাম। প্রিয় ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কারে কয়? আল্লাহু আকবার বলেন না। আহলে সুন্নাতের আকীদা কারে কয়? আমি মূসা আলাইহিস সালামকে দেখলাম, বুরাক দিয়ে যখন যাই, কবরের ভিতরে তো মূসা আলাইহিস সালাম। আমরা রাস্তা দিয়ে হেঁটে গেলে পরে আমরা শুধু উপরে কবরের মাটিগুলো দেখি, কিন্তু আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কবরের ভিতরে কি হতেছে, শান্তি না শাস্তি, কে বা কাহার আছে, এটাও আল্লাহ পাক হুজুরকে দেখবার তৌফিক দান করে দিতেন। আল্লাহু আকবার বলেন। আমি দেখলাম মূসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়ে। আল্লাহু আকবার বলেন। মুসলিম শরীফের হাদিস। প্রিয় ভাইরা আমার, সকল নবী কবরে জিন্দা, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তবে দুনিয়ার হায়াত আর কবরের হায়াত পার্থক্য আছে নাকি নাই? জোরে কোন না, আছে নাকি নাই? এবার তারা কি বলল দেখেন। নবীরা বলল, আমরা তোমাদেরকে জোর করব না, জোর করে ইসলাম গ্রহণ করাবো না। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের কাজ হলো কালিমার দাওয়াত দিয়ে যাব। ইসলাম গ্রহণ করলেও পারো, না গ্রহণ করলেও পারো। যদি গ্রহণ করো জান্নাত পাবা, গ্রহণ না করলে জাহান্নামে যাওয়া লাগবে। এই কথা বলে নবীরা চলে যাচ্ছিলেন, দাওয়াত দেওয়া শেষ। একটা লোক ইসলাম গ্রহণ করে নাই। এরপরে
এই কথা বলে যখন নবীরা চলে যাচ্ছিলেন, এবার ওই সিরিয়া এলাকার এমপি মন্ত্রীরা, পুলিশেরা তারা মিলে আটকায়ে দিল, সৈন্যবাহিনীরা মিলে তারা মিলে আটকায়ে দিল, নবীদের সামনে দিয়ে ব্যারিকেড দিয়ে দিল, যাইতে দেওয়া হবে না, যাইতে দেওয়া হবে না। আটকে দেওয়া হলো, সামনে দিয়ে ব্যারিকেড দিয়ে যেই মাত্র আটকে দেওয়া হলো, এবার শুধু আটকে দেয় নাই, গালিগাল করতে লাগলো। এবার আটকাইয়া তো দিলই, আবার কি বললো দেখেন, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। আল্লাহু আকবার বলেন। তারা বলল, ও আল্লাহর নবীরা, তোমাদেরকে আমরা মানি না, তোমরা বড় কুলক্ষণ, তোমরা মৌলবাদী, তোমাদের কারণে দেশ পিছিয়ে যায়, তোমাদের কারণে আমরা আগাইতে পারি না। জোরে কোন নাউজুবিল্লাহ। তাফসিরে জালালাইন শরীফ, যেটা কওমি মাদ্রাসায় পড়ায়, আলিয়া মাদ্রাসায় পড়ায়, এই জালালাইন শরীফে উল্লেখ করা হয়েছে, নবীদের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। দুর্ভিক্ষ নাজিল হয়ে গেল, এলাকায় দুর্ভিক্ষ দেখা দিল, বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল। এবার তারা বলল, ও আল্লাহর নবীরা, তোমরা বড় কুলক্ষণ, তোমাদের কারণে বৃষ্টি বন্ধ হয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এবার আপনারা বলেন, নবীদের কারণে এটা হয়েছে না নবীদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ দুর্ভিক্ষ দিয়েছে? জোরে কোন ঠিক কিনা? নবীদের সঙ্গে যারা বেয়াদবি করে তারা বলল নবীরা নাকি কুলক্ষণ। নাউজুবিল্লাহ কবেন না? কোন নবী কখনো কুলক্ষণ হতে পারে? আল্লাহর নবী রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, গোটা রাস্তা দিয়া এই পুরা দিন জান্নাতের সুঘ্রাণ আছে নাকি নাই? নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, বাচ্চা দেখলেও সালাম দেয়। সুবহানাল্লাহ কোন? কি দেখলে? বাচ্চা দেখলো নবীজি সালাম দেয়। আর এখন বড় মসজিদের খতিব সাহেব হুজুর হয়ে গেছে, মুরব্বী দেখলো সালাম দেয় না। আর মনে মনে আমরা ভাবি যে আমি তো বড় হুজুর, প্রধান অতিথি, প্রধান বক্তা, আমাকে না মানুষের সালাম দিবে, আমি সালাম দেব কেন? হুজুরে বলেন ঠিক কিনা? আর আল্লাহর নবী বাচ্চাদেরকে দেখলে সালামও দিতেন, মাথায় হাতও বুলাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বাচ্চা যখন বাড়িতে যেত, বাচ্চার মা বাপ বাচ্চার শরীরের সুঘ্রাণ দিয়েই বুঝতো আজকে আল্লাহর নবীর বরকতি হাত মুবারক বাচ্চার মাথায় লেগেছে। কত বড় বরকতের নবী! প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এক কবি লিখেছিলেন একটা কবিতা, বলবো সেটা? কবি কবিতা লিখেছিলেন, গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ঠিক কিনা? গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীর, পরের ব্যথাতে তিনি সদাই অধীর। সুবহানাল্লাহ পড়েন না? গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ঠিক কিনা বলেন? এত বড় বরকতের নবী, আর ওরা কি বলতো দেখেন, নবীরা নাকি কুলক্ষণ। জোরে কোন নাউজুবিল্লাহ। যদি কালেমা